আপনি এসেছেন? হ্যাঁ, এর জন্য জিজ্ঞাসা করা হয় এসেছেন কেন? হুদাল লিন্নাস, মানব সম্প্রদায়কে সঠিক হেদায়াত দেওয়ার জন্য। হে যুবক, কবে এসেছে? কোরআনুল মাজিদ বলতে চায়, জিজ্ঞাসা করলেন কি মাসে এসেছেন? 12টি তো মাস। কোরআন বলেছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন পবিত্র রমজানুল মুবারক মাসে এসেছি। আপনি রমজান মাসে এসেছেন, হেদায়েতের জন্য এসেছেন। তো রমজান তো এক মাস। অন্য নবীদের প্রতি কেউ একদিন কেউ 2 দিন করতেন, আপনি কয়? তো কোরআন বলছেন না। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কাকে বলে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, যে রাতে আল্লাহ পাক মালাইকা ফেরেশতা অবতীর্ণ করে। হাজার হাজার মাস অপেক্ষা একটি রাত অবতীর্ণ। আল্লাহ পাক বলেন এক এমন রাত এসেছে, ওই রাত হাজার মাসের থেকেও বরকতময় মাস। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন রব্বে কারীম জানেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর, যে রাত্রি একটি মাস, হাজার একটি রাত হাজার মাসের থেকে উত্তম। কে বলেছে? কে বলেছে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর, একটি রাত হাজার মাসের থেকেও উত্তম। সেই রাতটা কোন রাত? কিসের রাত? কদরের রাত, লাইলাতুল কদর। কি সেটা? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, জোরে কন্না সুবহানাল্লাহ। যে রাতে আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠান রূহদেরকে বখশিশ করার জন্য, ক্ষমা করার জন্য, রূহদের সমস্ত রকমের উপকারের জন্য, জোরে কন্না সুবহানাল্লাহ। এ রাত এত বরকতময় যে রাতে আমরা যাহা চাইবো আল্লাহ পাক তাই কবুল করবেন, কিন্তু সেটি যেন জায়েজ না জায়েজ দোয়া যেন, যদি বলি সুবহানাল্লাহ। ওই যে 1000 রাত মাসের থেকে একটি রাত উত্তম, ওই রাত কয়েক প্রকার মানুষের দোয়া কবুল হয় না, তার মধ্যে জাদুকর একজন। কে? কথা বলেন কে? জাদু সত্য করনে वाला কাফের। জিনাকারীর দোয়া রাতে কবুল হবে। জিনা করেন, চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা, মনের জিনা, খালি কি ধরলেই জিনা হয়? জিনাকারীর দোয়া কবুল, ওই রাতে সুদ করে দোয়া কবুল হবে না। সুদ করে দোয়া
আপনারা সুদ টুদ খান নাকি? যদি মনে করেন সুদ খাই, আল্লাহ পাক কবুল করব, যদি সে ফিরে এসে নিজেকে পরিবর্তন করে যাবে, আল্লাহ আর জেনা করব না, আর সুদ খাবো না, আমি আল্লাহ পাক তাকে maaf করে দেব। এত প্রাইজের রাত দিয়েছেন, আমরা তাও করি না। আমরা পড়ি বেতের নামাজে পড়ি, সূরা কদর পড়ি না বাবা? এই সূরা কদর অবতীর্ণ হওয়ার কারণে আমার নবী পাক একটি ওয়াকিয়া বর্ণনা করেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে। বনি ইসরাইল কওমে একজন মানুষ ছিলেন যার নাম ছিল শামউন রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত শামউন বহুত বড় আল্লাহ। তো নবী পাক যে সাহাবায়ে কেরামদের মাঝে যে ঘটনাটা বলেছেন, আমি সেটা বলবো, শুনবেন। সূরা কদর, এই যে সূরাটা বললাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই সূরাটা অবতীর্ণ হওয়ার কারণে রাসূলুল্লাহ একটি ওয়াকিয়া বর্ণনা করেছেন। বলি তাহলে সুদ খাবেন না? সুদের কথা বললে কিন্তু খারাপ, জেনার কথা বললে কিন্তু খুব খারাপ। নামাজ পড়ে সুদ বন্ধ দেয়, আছে না নাই? এই জন্য তাই মাঝে এটাও বলি, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা নাকি? জুমার নামাজ পড়ি, ফরজে সালাম ফিরালে কিছু চলে যায়, দোয়া না করে, আর দোয়া করার পরে হাফের বেশি ফাঁকা যায় না? এরা যদি বাড়িতে গিয়ে পড়তো আলহামদুলিল্লাহ। সেটাও একটি হাদিসে রাসূলের পাকের এসেছে যে মসজিদে জামাত বাদে অন্য নামাজগুলো পড়া অনেক সওয়াব। কারণ ঘরটাকে তুমি মরুভূমি বিরান করো না, সেটাকে আবাদ করো। তো নফিল, সুন্নাত ওয়াগায়রা ফরজ মসজিদে জামাত আদায় করা 27 গুণ বেশি সওয়াব। তো এই বেটা যদি নামাজ পড়তো আলহামদুলিল্লাহ, কিন্তু বেটা তো পড়ে না নাকি? সালাম ফিরি দোয়া করি কি আর নামাজ কোচিত যদি 50টা লোক যাতে একজন পড়ে কিনা আমার সন্দেহ। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করো আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। জোরে হবে নামাজ জামাতে 27 গুণ সওয়াব। তাহলে এবার মায়েরা নাকি মায়েরা যায় না? মায়েরাও জামাত করে নামাজ পড়ে, মায়েদের জন্য জামাত মা, শুক্রবারের জামাত মা, ঈদের নামাজ মা, কুরবানি ঈদের নামাজ মা, খুতবা মা, যেগুলো মা কিছু সম্প্রদায় দেয় চাপ, বলে মেয়েদের দ্বারা জামাত।
যারা করায় তাদেরকে আমরা লামোঝাব বলি। কোন মোঝাব মানে না। তবে এখনকার কিছু যুবক প্রত্যেক জায়গায় বেরিয়েছে, তারা ইউটিউব দেখে দেখে তারা এবার হাত এখানে বাঁধতে লেগেছে। আপনাদের এখানেও দু একজন থাক। ওরা বলে নাভির নিচে হাত বাঁধা কোনো দলিল নাই, সব জরি বলুন না নাউজুবিল্লাহ। ও কড়া পড়েছে। বন্ধু আমার, আমি আপনাদের বলে যাই, এই নাভির নিচে হাত বাঁধার মোট 11টা সিয়াসিয়াত দলিল আছে। কয়টা? তার মধ্যে 3টি হাদিস আছে সহিহ, 8টি হাদিস নাভির নিচে বাঁধা সহিহ হাদিস। জোরে বলি। এবার একটা কথা বলতে, এখানেও হাত বাঁধা হাদিস, বুঝতে পারছেন না? এখানেও হাত বেঁধে নামাজ পড়া হাদিস, আবার হাত ছেড়ে দিয়েও নামাজ পড়া। আপনার হাত বাঁধতেও হবে না, এটাও হাদিস। ভালো করে বুঝলেন আমার কাছে? হাত ছেড়ে দিয়েও নামাজ পড়ো রাসূল পাকের হাদিস, বুকে হাত বেঁধে নামাজ পড়ো রাসূল পাকের হাদিস। আর এটি হাদিসও বটে, সুন্নাতও বটে। এ দুটি হাদিস বটে, এটা হাদিস বটে, সুন্নাত নয়। আর এটি হাদিস তো বটে, আবার সুন্নাত। বলে তো আমরা মানি হাদিস। আপনি যদি এখানকার হাদিস অস্বীকার করেন তাহলে আপনি কিন্তু ঈমানের ত্রুটি হবে। এই হাদিসকে যদি আপনি অস্বীকার করেন আপনার ঈমানের ত্রুটি হবে। কিন্তু আমরা আমল করি শুধুমাত্র সুন্নাতে। জোরে বলে। কথা বোঝা যায়? বুঝতে পেরেছেন না পারেন? এখন এক শ্রেণীর সম্প্রদায় তৈরি হয়ে গেছে, এখানে হাত বাঁধাটা মানে নাভির নিচে হাত বাঁধাটা সহিহ হাদিস খুঁজে পাচ্ছে না। পাগলের দল। ও বক্তব্য শুনে কার? লামোঝাব যারা তাদের। আমরা সুন্নি, হাদিস অস্বীকার করিনি, কিন্তু আমল করি সুন্নাতে। জোরে বলেন। নিয়ত করতে হবে আমল করব সুন্নাতে। আপনারা মনে করছেন এই কয়েকশো মানুষ শুনছেন, আর এখানে ইন্টারনেটের যা যুগ, আমার ভয় লাগে ভুল ধরার লোক বলো হাজার। এখনকার যা যুগ, একটা কথা যদি বলি তো এখনই এমন তামাম পৃথিবী 1 মিনিটের মধ্যে, 1 সেকেন্ড লাগে না, 5 সেকেন্ডের মধ্যে পৃথিবী ইন্টারনেটের এমন। তো বাবা, আমরা রিসার্চ করে দেখেছি এটাও হাদিস, কিন্তু এটি হলো সুন্নাহ। এজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। রাসূল পাক বলেন, আমার একটি সুন্নাতকে যদি কেউ কায়েম করে যেতে পারে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক তার নামায় আমলে দান করবেন। আপনাদের গ্রামে এই কিছু শ্রেণী শুরু হয়ে গেছে, এদের থেকে দূরে থাকবেন। তারা দোয়াও খুঁজে পায়, মিলাদ কিয়াম তো পাই না, তারা নামাজের পরে দোয়াও খুঁজে পায়। কিন্তু আবার হাগা মোতা দোয়া খুঁজে, হাগার দোয়া এটা, মোতা দোয়া এটা পায়, কিন্তু নামাজের পরে দোয়া পাচ্ছে না। কত বড় শয়তান তারা বুঝতে পেরেছে। মোতা আমার তোমার দুঃখ লাগে বাবা, তুই মোতা দোয়া পেলি, হাগা দোয়া পেলি, আর ফরজ নামাজের পরে দোয়া পেলি নে। এটা একটু বললাম, আসলে আমরা মুত বলি, আমরা পেশাব, আসলে আমরা হাগা বলি না, পায়খানা বলি। ওদের জন্য আমাকে একটু বেকি যে তোর হাগাটা পেলি, মানে পায়খানাটা পেলি, পেশাবেরটা পেলি, আর ফরজের পরে দোয়া পেলি নে। কত বড় দোয়াতে তাদের হিংসা।
আপনি যদি মনে করেন আপনার দোয়ার দরকার, তাহলে আপনি ৭৩টা দলের ভিতরে একটা দল বেছে নিন, যে দলটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কেন? এই দলে দোয়া আছে। যেমন পেটে গেলে দোয়া, হুজুর দোয়া করবেন, আমার মেয়ের পেটে বাচ্চা, হাজী সাহেব একটু দোয়া করবেন, আমার মেয়ে গর্ভবতী, ইমাম সাহেব একটু দোয়া করবেন, আমার মেয়ে গর্ভবতী হয়েছে, বলেন মুরব্বি সাহেব একটু দোয়া করবেন, আমার মেয়ে যেন সুস্থ সালামত বাচ্চা প্রসব করতে পারে, দোয়া চাই। পেটে গেলে দোয়া, যতদিন থাকে দোয়া, জন্মের পরে আল্লাহ রাসূল বললেন ডান কানে আযান দাও, বাম কানে তাকবীর দাও। জন্মের পরে আযান হবে আর ইন্তেকালের পরে নামাজ হবে। যে নামাজে না আছে তাকবীর, না আছে রুকু সাজদা, তাকে বলা হয় জানাজা নামাজ। জোরে বলে। এখানেও আরো একটা কথা পরিষ্কার করি, এক শ্রেণীর লোক এসেছে, তারা বলছে জানাজা অর্থই দোয়া, তা আবার দোয়া করব কেন? বলে না, বলে জানাজা মানে দোয়া, আবার দোয়া করব কেন? কি পাগল! দেখেন নিয়ত করছে, কি বলছে, নাওয়াইতু আন উআদ্দিয়া আরবাআত তাকবীরাত সালাতুল জানাজা। বলে না, নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআত তাকবীরাত সালাতুল জানাজা। জানাজার নামাজ, সালাতুদ দুআ বলি, জানাজার দুআ বলি, সালাতুল জানাজা, জানাজার নামাজ। নিয়তের বেলায় বলছে নামাজ, পরে এসে বলছে জানাজা মানে। কি অবস্থা সমাজের মধ্যে ঘটাচ্ছে! এইসব কথা আগে বলে শোনা যায়নি, ইদানিং শোনা যায়। ঠিক না বললাম? তারপরে কি, আচ্ছা একটা পুকুরে আপনি মাছ চাষ করেন, কি চাষ করেন? মাছের জন্য তো আপনি পুকুরটা করেছেন। এখন সেখানে যদি সাপ থাকে, ব্যাঙ থাকে না, কাকড়া থাকে, শামুক থাকে, আপনি কি বলেন যে এটা শামুকের পুকুর? আপনি কি বলেন এটা সাপের পুকুর? আপনি কি বলেন এটা আপনার কি কাকড়ার পুকুর? বলেন, আপনি কি বলেন? মাছের। ঠিক জানাজার নামাজ, এর মধ্যে দোয়া আছে, এর মধ্যে দরুদ আছে। তাহলে মূল জিনিসটা হলো জানাজার নামাজ। জন্মের পরে আযান, ইন্তেকালের পরে নামাজ। কথা বোঝা যাচ্ছে?